আলহাজ মোহাম্মদ শফিকুল ইসলামের একটি অসাধারণ কবিতা, এত হৃদয় স্পর্শী যে আমি আসলে কণ্ঠে ধারণ না করেই পারছি না। আমার দৃঢ় বিশ্বাস আপনাদের সকলের কবিতাটা খুব ভালো লাগবে। তবে পাঠ করার আগে আমি সবাইকে বলবো, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ এখানে সবাই আপনারা অনেক বড় মাপের শিল্পী, সবাই আবৃত্তি শিল্পী এবং চমৎকার গুণী শিল্পী আপনারা। এবং আমি আবার অনুরোধ করবো, ভালোবেসে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কবি আলহাজ মোহাম্মদ শফিকুল ইসলামের খোদা আর মুর্শিদের রাহে আত্মসমর্পণ। নিজের অহংকার, জ্ঞান, ইচ্ছাকে পবিত্র রুহে সমর্পণ করা, যাতে রূহটা পরিশুদ্ধ করতে খোদার দিকে অগ্রসর করা। আল্লাহর নূরের ঝলকটা পেলেই লোকের রূহ তখন আলোয় জাগ্রত হয়। তখন সে লোক নিজে খোদার প্রিয় বান্দার পবিত্র রুহের ছায়ায় গিয়ে রয়। রুহানিয়াতের সঞ্চালনায় রুহকে জাগ্রত করতে হয়। এমন রুহের নূরের ছোঁয়ায় অন্য আত্মা পবিত্র হয়। শামস তাবরিজ ইঙ্গিত দেন, খোদার পথে যাও, খোদার পথে যাও। আল্লাহর অলির রুহের সাথে আত্মার মিলন ঘটাও। শামস তাবরিজ নিজে রুমিকে মুর্শিদের আনুগত্যের আর প্রেমে আত্মার জাগরণ ঘটিয়েছেন রুহানি আত্মসমর্পণের মাধ্যমে। মাওলানা রুমি বলেন, শামস ছাড়া আমি রুমি নহি, অর্থাৎ আত্মসমর্পণ ছাড়া প্রেমের পথ অসম্পূর্ণ সহি। আত্মসমর্পণটাই রুহের ভেতরে ভেতরে আলোর জাগরণ ঘটায়। যিনি মুর্শিদের রুহের প্রতি নম্র হয়, তার রুহের খোদার নূর পায়, তার রুহে খোদার নূর পায়। যে আত্মাগুলোরা আত্মসমর্পণ করতে জানে না, সেই আত্মারা কখনো খোদার প্রেমিক হতেই পারে না। খোদার প্রেম পেতে হলে মুর্শিদের যে কাজ করতে হয়, খোদার প্রিয় বান্দার প্রেমে আত্মা ভিজিয়ে নিতে হয়। যেই আত্মারা ইস্কের রাহের উঠবে রথে, তার কাজ হলোই চলা খোদার প্রেমের পথে। তার কাজই হলো চলা খোদার প্রেমের পথে। ধন্যবাদ। আমি আবারও ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করছি।